birthday, Arohi. Happy birthday to you, Arohi. হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রীতি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার জন্য কিন্তু একটা খুবই বিশেষ দিন, আর এই বিশেষ দিনটা হলো আজ আমার ছোট মেয়ের জন্মদিন। তো তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবে যেন ওর প্রতিটা দিন খুব ভালোভাবে কাটে। তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি নিজ হাতে একটা কেক বানিয়েছি। তো ভেবেছি যে কেকটা রাত্রে 12টার পর কাটবো, কিন্তু ও ঘুমিয়েছিল, তো কেকটা কাটা হয়নি। ওকে আর ডাক দিইনি, ওর শরীরটাও বেশি ভালো না। তো এখন ভাবছি সকালবেলায় কেকটা কেটে নেব। আর কেকটা দেখে কিন্তু ও ভীষণই খুশি হয়েছে যে মা নিজের হাতে কেকটা বানিয়েছে। তো কেকটা বানানোর আইডিয়াটা কিন্তু আমার প্রথম মাথায় আসেনি। আমার বড় মেয়ে বলছে যে বোনের জন্য মা একটা কেক বানা, তো একটা কেক বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন কেকটা কাটবে আমার মেয়ে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Arohi. তো কেকটাকে কাটা হয়ে গেছে, এখন সবাইকে খাইয়ে দিচ্ছে। তো কোনো কাজ নিজে হাতে করলে কিন্তু কাজটা ছোটো হোক আর বড়ো হোক, কিন্তু আনন্দটা যে এটা কিন্তু অনেকটা বেশি। তো আমার সকালের খাওয়া দাওয়া শেষ সবার। তো এখন আমি একটু পায়েস বানাচ্ছি। আমার ছোট মেয়ের খুবই পছন্দ পায়েস। তো তাছাড়াও আমার ছোট মেয়ের কিছু পছন্দের খাবার আজ রান্না করব। তো এখন আমি রান্না করছি মুরগির মাংস, তারপরে রান্না করব মাছ, ডিম, ডাল, ভাজি, এই 5টা তরকারি রান্না করব। আর দুপুরবেলা আমার মেয়েকে থালি সাজিয়ে ওর সামনে দেব খাওয়ার জন্য। তো এখন আমি ভাতটা বেড়ে নেব। তো ভাতটা বাড়া হয়ে গেছে, থালা রেডি। এখন আমার শাশুড়ি মা ওকে দিচ্ছে খেতে। তো সকালবেলা আমাদের মন্দিরে, কালী মন্দিরে যাওয়ার কথা ছিল, তো রান্নাবান্নার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আর মন্দিরে যাওয়া হয়নি। তো ভাবছি এখন সন্ধ্যাবেলায় যাব সবাই মিলে। তো দুপুর 12টার পর মন্দিরের দরজা বন্ধ থাকে। তো মন্দিরের দরজা যেহেতু বন্ধ থাকে আর গিয়ে লাভ নেই, তাহলে ভাবলাম যে সন্ধ্যার সময় যাব। তো এখন সবাই মিলে বেলুন টেলুন ফুলাচ্ছে। আমার ভাগ্নি এসেছে, একটু আগে এসেছে। তো সবাই মিলে এখন বেলুন ফুলাচ্ছে, আমিও বেলুন ফুলানোর কাজে সাহায্য করছি, যে রাত্রেবেলা যে বার্থডেটা হবে ওখানে একটু ডেকোরেশন করার জন্য সবাই মিলে হাতাহাতি বেলুনটা ফুলিয়ে নিচ্ছে। তো বেলুন ফোলানো হয়ে গেলে, ওখানে কাজটা হয়ে গেলে, সাজানোর কাজটা হয়ে গেলে, তারপর আমরা সবাই মিলে যাব মন্দিরে। তো আমার এক ননদ আসবে সন্ধ্যার পরে, আমার মামা শ্বশুর আসবে, মামি শাশুড়ি আসবে। আর কাউকে বলিনি, তেমন কাউকে বলিনি, কেউ আসবে না, তারাই আসবে। তো দেখতেই পাচ্ছ যে সাজানো মোটামুটি কমপ্লিট। এখন আমরা সবাই মিলে রেডি হব, তারপর মন্দিরে যাব। আর এখন কিন্তু প্রায় বেজে গেছে 7টার কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ যে আমরা মন্দিরে চলে এসেছি আর মাকে প্রণাম করছি। তো মন্দির কিন্তু আমাদের বাড়ির পাশেই, আমাদের ঘর থেকে 2-3 মিনিট লাগে হেঁটে যেতে, একদমই কাছে।
তো এখান থেকে বেরিয়ে তারপর তাড়াতাড়ি চলে যাব, দেরি করব না, কারণ ঘরে গিয়ে কেক কাটতে হবে। তো এখন আমার ছোট মেয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাবে, আমার বড় মেয়েও জ্বালাবে, আমিও জ্বালাবো সবাই মিলে। আর ওদিকে মন্দিরে সন্ধ্যা শেষ, এখন ও কেকটা কেটে নেবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Aruni. Happy birthday to you.
করে। তোমাদের দুইজনের জন্য 2টা গোলাপ। তো আমার শাশুড়ি মা আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল। তো মিষ্টি খাওয়া হয়ে গেলে সবার, তারপর আমরা সবাই মিলে ভাত খেতে বসে যাব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।